আজকের গল্পটা শুরু হচ্ছে ছত্তিশগড়ের রায়গড় স্টেশন থেকে। এই কাহানির মধ্যেও আছে টুইস্ট। রায়গড় থেকে ট্রেন মিস করে এক্সপ্রেস ট্রেনে ঝাড়সুগুড়া পৌঁছে সেখান থেকে ট্রেন ধরে ফিরেছি হাওড়া। কিভাবে ফিরলাম দেখতে হলে পুরো যাত্রাপথটা ভালো করে দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ঝাড়সুগুড়া পৌঁছে লম্বা অপেক্ষা। প্রায় 5 ঘন্টা পর ছিল আমাদের ট্রেনটা ছিল 22862 কেবিজে ইস্পাত এক্সপ্রেস। আর ট্রেনের স্পিডোমিটার অসাম দিয়েছে ট্রেনটা। তার সাথে খাওয়া দাওয়াও ছিল, চিকেন কাটলেট, তারপর আরও অনেক কিছু আছে ভ্যারাইটি। তাড়াতাড়ি ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি চলে আসুন। ভ্রমণের নেশা অদম্য, তাই জমে থাকা পুঁজিকে সম্বল করে আবার বেরিয়ে পড়লাম নতুন একটা যাত্রার উদ্দেশ্যে। এই যাত্রাটা শুরু হচ্ছে রায়গড় স্টেশন থেকে, যেটি ছত্তিশগড়ে অবস্থিত। সেখান থেকে যাব হাওড়া। দেখতে থাকুন পুরো জার্নিটা। স্টেশনে ঢুকেই খারাপ খবর, চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল আমার ট্রেন আজাদ হিন্দ এক্সপ্রেস, নির্ধারিত সময় থেকে 7.5 ঘন্টা দেরিতে। কপাল খারাপ, দেখা যাক এবার কি করি। এবার বিকল্প রাস্তা অবলম্বন করার উপায় শুরু করলাম। দেখলাম ঝাড়সুগুড়া থেকে ট্রেন আছে, তাই সময় নষ্ট না করে এটিভিএম মেশিন থেকে কেটে নিলাম ঝাড়সুগুড়া যাওয়ার লোকাল টিকিট। মেল এক্সপ্রেস ট্রেনই এখানে বেশি চলে, তাই কেটে নিলাম একটা মেল এক্সপ্রেস টিকিট 90 টাকা দিয়ে। টিকিট কাটা কমপ্লিট করে আমরা প্রবেশ করলাম রায়গড় স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে ইন্টেরিয়ার দেখে নিই। তখন ট্রেন ঢুকছে রায়গড় স্টেশনে। ট্রেন নাম্বার 08186 দূর হাতিয়া এক্সপ্রেস। আমাদের টিকিট রিজার্ভেশন নেই, কিন্তু এই ট্রেনে আমরা যাব ঝাড়সুগুড়া। সেখান থেকে রয়েছে আমাদের রিজার্ভেশন ট্রেন। তার বিস্তারিত বৃত্তান্ত আসছে এই ব্লগ। দেখতে থাকুন কীভাবে পৌঁছবো আমরা হাওড়া। রায়গড় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে 08186 দুর্গ হাতিয়া স্পেশাল এক্সপ্রেস। এই ট্রেনে রয়েছে 4টি স্লিপার কম্পার্টমেন্ট, একটি থার্ড এসি, একটি সেকেন্ড এসি এবং একটি ফার্স্ট এসি কম্পার্টমেন্ট। আর দুর্গ থেকে রায়গড়ের ডিস্টেন্স 280 কিলোমিটার। এর মাঝে রয়েছে 5টি স্টেশন এবং 52টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনে স্লিপারের ভাড়া 480 টাকা, থার্ড এসির ভাড়া 1270, সেকেন্ড এসি 1790 এবং ফার্স্ট এসি 2755 টাকা। ট্রেন ছেড়ে দিল আমাদের রায়গড় স্টেশন থেকে। এবার পরবর্তী স্টেশন ঝাড়সুগুড়া। আমাদের যাত্রা শুরু হয়ে গেল রায়গড় স্টেশন থেকে। রায়গড় সম্বন্ধে এবার আপনাদের কিছু জানিয়ে রাখি। রায়গড় হলো উত্তর ছত্তিশগড়ে অবস্থিত একটি শিল্প শহর। এখানে যেমন সমৃদ্ধ কয়লা ভাণ্ডার রয়েছে, তেমনি রয়েছে ইস্পাত, লৌহ আকরিক এবং বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। শিল্প সংস্থানের সাথে সাথে সাংস্কৃতিক দিক থেকেও রায়গড় অন্যতম। এখানকার নৃত্যশৈলী এবং শাস্ত্রীয় সঙ্গীত বিশেষভাবে উল্লেখযোগ্য। রায়গড় থেকে ঝাড়সুগুড়ার মাঝে রয়েছে 9টি ইন্টারমিডিয়েট স্টেশন। এবার এখানেও জেনে রাখা ভালো, এই রায়গড় থেকে ঝাড়সুগুড়া যাত্রাপথে হিমগির স্টেশনটি হচ্ছে ছত্তিশগড় এবং উড়িষ্যার বর্ডার। ট্রেনে যেহেতু আমাদের রিজার্ভেশন ছিল না, তাই উঠেছিলাম জেনারেল কম্পার্টমেন্টে। জেনারেল কম্পার্টমেন্টটাও ছিল নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। রায়গড় থেকে শুরু করে 71 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের আপাতত গন্তব্য ঝাড়সুগুড়া স্টেশনে। এটা হচ্ছে ঝাড়সুগুড়া স্টেশনের বাইরের ইন্টেরিয়ার। এখানে আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড এবং এই অটো স্ট্যান্ডের পেছনে একটু এগিয়ে গিয়ে আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড। ঝাড়সুগুড়া থেকে আমাদের ট্রেন ছিল সকাল 9:40, তাই রাত্রিটা কাটালাম কোথায়? এই পেড ওয়েটিং রুমে। 20 টাকা ঘন্টা পিছু এই ওয়েটিং রুমে আপনারা বিশ্রাম নিতে পারবেন। এসি রয়েছে,
এবং এখানকার বিধি ব্যবস্থা ঠিকঠাক এবং সিটগুলোও ছিল নরম এবং আরামদায়ক। ঝাড়সুগুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় পেয়ে যাবেন এই ওয়েটিং রুম। 2 নম্বরের ট্রেন অ্যানাউন্স হয়েছে। বসে বসে ঘুমিয়ে গেছিলাম মারাত্মক। ট্রেন ঢুকছে, বাকি বৃত্তান্ত ট্রেনে উঠে। ঝাড়সুগুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চললাম 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এসকালেটার রয়েছে, এসকালেটারে করে ব্রিজ পার হয়ে চলে এলাম আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে। কোচ পজিশন দিয়ে দিয়েছে, আমাদের কোচ ছিল B248। ঝাড়সুগুড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে ট্রেন ঢুকছে 22862 কান্তাবাজি হাওড়া ইস্পাত এক্সপ্রেস। এই ট্রেনে আপনারা পেয়ে যাবেন 10টি সেকেন্ড সিটিং, 2টি এসি সিটিং, 3টি থার্ড এসি এবং সামনে ও পেছনে 2টি করে জেনারেল কম্পার্টমেন্ট। এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 195 টাকা, এসি সিটিংয়ের ভাড়া হচ্ছে 635 টাকা, থার্ড এসির ভাড়া হচ্ছে 895 টাকা। আমরা যেহেতু প্রিমিয়াম তৎকালে টিকিট কেটেছি সেই জন্য আমাদের ভাড়া পড়েছে 1290 টাকা থার্ড এসি কম্পার্টমেন্টের জন্য। আমাদের ট্রেন ছেড়ে দিল ঝাড়সুগুড়া স্টেশন থেকে। পরবর্তী স্টেশন বামরা। ঝাড়সুগুড়া থেকে বামরার মধ্যে রয়েছে 6টি ইন্টারমিডিয়েট স্টেশন, দূরত্ব 33 কিলোমিটার। ট্রেন চলেছে তার নিজস্ব ছন্দে, আর তার ফাঁকে আমরা কিছু একটা খাবারের অনুসন্ধান করে নিলাম। ট্রেনের প্যান্ট্রিগার্ড থেকে নিয়ে নিলাম পনির পকোড়া আর সাথে চা। হ্যাঁ, আলুর চপও ছিল, খেতেও ছিল খুব টেস্টি এবং ইয়াম্মি। পনির পকোড়ার দাম নিল 2 পিস 30 টাকা এবং আলুর চপ 2 পিস 20 টাকা। কান্তাবাজি হাওড়া ইস্পাত এক্সপ্রেস। কান্তাবাজি স্টেশন থেকে শুরু হয় যাত্রা তার 4:15 AM মানে ভোরবেলা। তারপর পেরিয়ে আসে 10টি স্টেশন এবং 15টি ইন্টারমিডিয়েট স্টেশন। পাড়ি দিয়ে 5 ঘন্টা 25 মিনিট এসে পৌঁছায় ঝাড়সুগুড়া স্টেশনে। আমরা এখন পার করছি ব্রাহ্মণী নদী। এই ব্রাহ্মণী নদী হলো পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের একটি প্রধান মৌসুমী নদী। ব্রাহ্মণী শঙ্খ এবং দক্ষিণ কোয়েল নদীর সঙ্গম দ্বারা গঠিত এবং এই নদী সুন্দরগড়, দেওঘর, আঙ্গুল, ঢেনকানাল, কটক এবং যাজপুর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ট্রেন ঢুকছে রাউরকেল্লা জংশন। ঝাড়সুগুড়া থেকে 101 কিলোমিটার এবং কান্তাবাজি থেকে 365 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 22862 কান্তাবাজি হাওড়া ইস্পাত এক্সপ্রেস নির্ধারিত সময় এসে পৌঁছল রাউরকেল্লা জংশনে। পৌঁছে গেলাম রাউরকেল্লা জংশন। আমাদের ট্রেন 22862 কেপিজে ইস্পাত এক্সপ্রেস পৌঁছে গেল তার নির্ধারিত সময় রাউরকেল্লা জংশন। এটা রাউরকেল্লা জংশন 4 নম্বর প্ল্যাটফর্ম। ইন্টেরিয়ারটা দেখে নিন। রাউরকেল্লা স্টেশনের স্টপেজ 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে ট্রেনটাকে কীভাবে চকাচক করতে হয় এবং বাথরুমগুলো প্রত্যেকটা নিট অ্যান্ড ক্লিন করে দিতে হয় সেটা দেখুন। ইন্ডিয়ান রেলওয়ের পরিষেবা
খুবই ভালো, আধুনিক প্রযুক্তি দিয়ে সুন্দরভাবে বাথরুম ক্লিনিং চলছে এবং ট্রেনের আউটডোরও কি সুন্দর ক্লিন করে দেবে মেশিন মারফত। জাস্ট দেখতে থাকুন। শুধু বাথরুম বা ট্রেনের আউটডোর নয়, দাদা ভাইদের দেখুন কি সুন্দর লুকিং গ্লাসগুলোকেও করে দিচ্ছে চকাচক। এই পরিষেবাগুলো কি শুধু এসির জন্য না অন্যান্য কম্পার্টমেন্টেও রয়েছে সেটা জানা নেই। ট্রেন ছেড়ে দিল রাউরকেল্লা জংশন থেকে, পরবর্তী স্টেশন মনোহরপুর। মনোহরপুর, আমাদের ট্রেন পৌঁছে গেল মনোহরপুর। ঝাড়সুগড়া থেকে 140 কিলোমিটার এবং কান্তাবাজি থেকে 284 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন নির্ধারিত সময় পৌঁছেছিল মনোহরপুর। ট্রেন ছেড়ে দিল মনোহরপুর থেকে, নির্ধারিত সময় ট্রেন ছেড়েছে মনোহরপুর থেকে। পরবর্তী স্টেশন সনুয়া, তার মাঝে ইন্টারমিডিয়েট স্টপেজ রয়েছে দুটি। ট্রেনের সিটে বসে যাত্রাপথ উপভোগ করতে করতে অর্ডার করে দিলাম খাবার দাবারের। জলখাবার তো সেরকম হয়নি, দেখলেন পনির পকোড়া আলুর চপ খেয়েছি। এবার অর্ডার করলাম চিকেন কাটলেটের। চিকেন কাটলেট, দুটো ব্রেড, 2 পিস চিকেন কাটলেট, 70 টাকা। খিদে পেয়েছিল খুব, অর্ডার করে ফেললাম। এবার খেয়ে নিই, আপনাদেরও দেখাই চটপট। গরম গরম চিকেন কাটলেট খেতে তো অসাধারণ লাগে। ওই কি তেলে ভাজলো, কোলেস্টেরল কত কনজিউম করলাম এই মোটা শরীরে, আর অত বাদ বিচার করলে চলে না। তাই ঝমাঝম ব্রেড দিয়ে কাটলেট উদরপূর্তির জন্য যথেষ্ট। ট্রেন পৌঁছে গেল আমাদের সনুয়া স্টেশনে। ঝাড়সুগড়া থেকে 181 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন সনুয়া স্টেশনে নির্ধারিত সময় থেকে 40 মিনিট দেরিতে পৌঁছেছে। এটি সনুয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ইন্টেরিয়ার দেখে নিন। কান্তাবাজি থেকে 445 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো সনুয়া স্টেশনে। সনুয়া স্টেশনের স্টপেজ 2 মিনিট। ছেড়ে বেরিয়ে যাচ্ছে সনুয়া। পরবর্তী স্টেশন চক্রধরপুর। সনুয়া এবং চক্রধরপুরের মাঝে রয়েছে একটি ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন ছুটে চলেছে তার অমোঘ ছন্দে। স্পিডোমিটার দেখুন 113, 110, 114, তার সাথে 90s গান।
কান্তাবাজি থেকে শুরু করে 466 কিলোমিটার এবং ঝাড়সুগড়া থেকে 202 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 12 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো ঝাড়খণ্ডের চক্রধরপুরে। এখানে স্টপেজ 2 মিনিট। এটি চক্রধরপুরে 2 নম্বর প্ল্যাটফর্ম। ইন্টেরিয়ার দেখে নিন। ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে চক্রধরপুর স্টেশন থেকে। পরবর্তী স্টেশন সিনি জংশন। এর মাঝে রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। ডিস্টেন্স 35 কিলোমিটার। 1 ঘন্টা 12 মিনিট তো লেট ছিলই চক্রধরপুর পর্যন্ত। তারপর চক্রধরপুর ছাড়ার পর ট্রেনটি আরও ঘন্টা ট্রেন দাঁড় করিয়ে রাখলো সিগন্যালের জন্য এবং মালগাড়ি পাস করার জন্য। তাই অতিরিক্ত খিদে পাওয়ার জন্য অর্ডার করে দিলাম একটি চিকেন থালি। দেখা যাক ট্রেনের থালি কীরকম হয়। এছাড়াও আমার ক্যাটারিংয়ে খাওয়ার অর্ডার দেওয়া আছে টাটানগর স্টেশনে। দুটোই খাবো, খেয়ে দেখাবো কীরকম টেস্ট, কী বৃত্তান্ত, রিভিউ দেবো। দেখতে থাকুন। আর আপনারাও কারা কারা প্যান্ট্রি কারের খাবার পছন্দ করেন না আর বাইরের খাবার বেশি পছন্দ করেন, তারা কমেন্ট করে অবশ্যই জানান। ট্রেনের ক্যাটারিংয়ে 130 টাকার চিকেন ভাতের মেনুতে ছিল ডাল, আলু সয়াবিনের তরকারি, ভাত, তার সাথে 2 পিস চিকেন আর হাফ ফয়েল প্যাকেট ঝোল। কিন্তু খাবারগুলো ছিল সত্যিই খুব সুন্দর। একটা খাবারও কিন্তু অতিরিক্ত রিচ ছিল না। মাংসের ঝোলটাও রান্না হয়েছিল খুব সুন্দর। পরিপাটি চেটেপুটে খাওয়া যাকে বলে, একদম নির্ভাবনায় চেটেপুটে খেয়ে নিলাম। আর খাবারগুলো ছিল সত্যিকারে, আরেকবার বলছি, অসাম। এখন আমরা পার করছি খড়কাই নদী। খড়কাই নদী হলো সুবর্ণরেখার একটি অন্যতম প্রধান উপনদী। এটি জামশেদপুরের আদিত্যপুর অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে ঝাড়খণ্ডের টাটানগর জংশনে। এটা টাটানগরের 4 নম্বর প্ল্যাটফর্ম। ইন্টেরিয়ার দেখে নিন। টাটানগরই অর্ডার ছিল আমার আইআরসিটিসি ক্যাটারিংয়ের চিকেন ফ্রাইড রাইস আর চিলি পনির। সেটাই দিয়ে গেল অন টাইম। কেবিজে থেকে শুরু করে আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো টাটানগর জংশন। টাটানগরে স্টপেজ 5 মিনিট। এই ট্রেনটা কান্তাবাজি থেকে 524 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছলো টাটানগর। আর আমরা যাত্রা করছি ঝাড়সুগড়া জংশন থেকে। ঝাড়সুগড়া থেকে টাটানগরের দূরত্ব 264 কিলোমিটার। এই ট্রেনটি নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 12 মিনিট দেরিতে চলছে। দুপুর 1:42 ছিল রাইট টাইম। এখন ঘড়ির কাঁটায় 2:39। ছেড়ে বেরিয়ে যাচ্ছে টাটানগর জংশন। চিলি পনির দিয়ে ট্রাই করি। গ্রেভিটা নিলাম। টাকার তুলনায় অত্যন্ত জঘন্য খাবার।
হোটেলে যে চিকেন রাইসটা খেয়েছিলাম প্যান্ট্রি কার্ড থেকে, সেটা ছিল খুব ভালো। চলো কমপ্লিট করি। কান্তাবাজি থেকে 547 কিলোমিটার এবং ঝারসুগুড়া থেকে 283 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছলো ঝাড়খণ্ডের রাকা মাইন্সে। এটি রাকা মাইন্সের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে স্টপেজ 2 মিনিট। ঘাটশিলা, আমাদের ট্রেন পৌঁছলো ঘাটশিলা। এটা ঘাটশিলার 3 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে সিট। চার্জিং ফেসিলিটি। পৌঁছে গেছি হাওড়া। দেখলেন পুরো ব্লগটা। এবার আরও একটা ইন্টারেস্টিং ব্লগ খুব শিগগিরই আসছে। চোখ রাখ আমার চ্যানেল।